আপনার নাম কি? ইমনা। আপনার কি বিয়ে হয়েছে? হয়েছে। কি কাজ করেন আপনি? খাতি লাগবে না, চাল তুলি আবার কত সময় টাকা তুলি। আপনি কয়টা বিয়ে করছেন? বিয়ে করছে 4টা। 4টি বিয়ে করছেন? আপনার বউ কি 4 জনই আছে? বউ এখন বর্তমান 2 জন আছে। আর 2 জন? আর 2 জন খেটা দিছে, তার বাপ মার বাড়ি আছে। আপনার বয়স কত? বয়স ছিল 24। 24 বছর 4টি বিয়ে করছেন? তা আপনার 24 বছর 4টি বিয়ে করছেন, আপনার মোটামুটি 40-50 বছর পর্যন্ত কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? এখনো ঠিক নাই, কয়টা বিয়ে ইচ্ছা আছে করতে পারি, কি কত যেতে পারি ঠিক ঠিকানা কয়টা নাই। হইতে পারে আইডিয়া অনুযায়ী? হতে পারে 7টা, হতে পারে 8টা, কি 10টা, ঠিক নাই, কখনো গ্যারান্টি নাই বিয়ে সাথে ব্যাপার। কোন টাইমের মধ্যে বিয়ে করান যায়, ভ্যালিডেশন নাই কোনো। হাতে লিতে পাই না, পড়ে থাকি, বাড়ি নাই, ঘর নাই, তাই মুন্সির বাজার গাং নদীতে ভাঙে গেছে, তাই আমরা এখানে থাকি। অভাবী মানুষ, দিন আনি দিন খাই। আপনি কি কখনো এমন একটি জনগোষ্ঠীর কথা শুনেছেন যারা নদীর উপরে অথবা যাযাবর জীবন কাটায়, যাদের অধিকাংশের স্থায়ী ঘর নেই, জমি নেই, কিন্তু আছে শত বছরের ঐতিহ্য? আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের এমন এক রহস্যময় সম্প্রদায়ের ভেতরে, যারা বেদে সম্প্রদায় বলেই বেশি পরিচিত। আমরা আজকে এসেছি একটি বেদেপল্লীতে, যেখানে মোট 50 থেকে 60টি বেদে পরিবার রয়েছে। বেদে সম্প্রদায়ের অনেকেই স্থায়ী বসতবাড়ি রয়েছে, আবার অনেকেরই নেই। এদের অনেকের স্থায়ী বাড়িঘর থাকলেও এরা দলবদ্ধভাবে যাযাবর জীবনযাপন করেন। এরা মূলত এক জায়গায় বেশি দিন বসবাস করেন না। এদের প্রত্যেক পল্লীতে মূলত একজন সর্দার ও সর্দারের স্ত্রী সর্দানি থাকেন, যারা পুরো পল্লীতে নেতৃত্ব দেন। তারা মূলত এভাবেই তাদের পল্লীতে বিশেষ ধরনের নির্দিষ্ট আইন ব্যবস্থা চালু রাখেন। এ ধরনের বেদে পল্লীতে শিশু, কিশোর, বৃদ্ধসহ সব ধরনের বয়সের লোকেরাই বসবাস করেন। বেদেপল্লীর ছোট বাচ্চারা মূলত বাড়িতে বাড়িতে শপিং মল সহ বিভিন্ন জায়গায় ভিক্ষা করে থাকেন, আর পুরুষেরা সাপ খেলা দেখানো, ঝাড়ফুঁক করে বিভিন্ন ধরনের তাবিজ বিক্রি, পানিতে সোনা বা কোনো অলংকার পড়ে গেলে সেগুলো তুলে দেওয়ার কাজ করে থাকেন। এছাড়াও অনেক পুরুষেরা বাইরের সাধারণ মানুষের সাথে নানান ধরনের কাজও করে থাকেন। বেদেপল্লীতে পুরুষদের তুলনায় মহিলারাই বেশি ইনকাম করে থাকেন। মহিলারা মূলত ঝাড়ফুঁক, সিঙ্গা লাগানো সহ এই টাইপের কাজই বেশি করেন। বেদে সম্পদের পুরুষেরা মূলত নারীদের উপার্জনের উপরেই বেশি নির্ভরশীল। বেদে সম্পদের পুরুষেরা 8 থেকে 10টি বিবাহ পর্যন্ত করে থাকেন এবং তাদের এক একজন স্ত্রীর 2টি, 4টি, এমনকি 10 থেকে 12টি সন্তান পর্যন্ত জন্ম দিয়ে থাকেন। বেদে সম্পদের শিশুদের মধ্যে 25 থেকে 30% শিশুরা শারীরিক প্রতিবন্ধী, পুষ্টিহীনতা সহ নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং এই শিশুদের মধ্যে মাত্র 2 থেকে 3% পড়াশোনা করতে পারেন। শিশুরা মূলত জন্মগ্রহণের পর থেকেই এদের মা বাবার সাথে থাকেন এবং একটু বড় হলেই তারা জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বেদে সম্পদের মেয়েদের 8 থেকে 10 বছর বয়স থেকেই বিয়ে দেওয়া শুরু হয় এবং এদের মধ্যে অনেকেই মাত্র 20 থেকে 22 বছর বয়সের মধ্যে 4 থেকে 5টি সন্তানের জন্ম দিয়ে থাকেন। বেদেপল্লীতে শিশুরা জন্মের পর থেকেই মূলত অপুষ্টিকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশেই বেড়ে ওঠে। আপনারা আমাদের সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত এই বেদেপল্লীর ঘর। বেদেপল্লীর ঘরগুলো মূলত বাঁশ এবং কাঠ দিয়ে উঁচু করে তৈরি করা হয়, যাতে করে বৃষ্টির অথবা বর্ষার সময় তাদের ঘরের ভিতরে জল যেতে না পারে। আমরা তাদের থেকে জানতে চেষ্টা করেছিলাম অতিবৃষ্টি অথবা ঝড়ের সময় তাদের এই ছোট ঘরগুলো টিকে থাকতে পারে কিনা। ঝড় হয়, বৃষ্টি হয়, আল্লাহ রাখা, কষ্ট করে থাকি, অনেক কষ্ট করে থাকি, মেঘে ভিজি রোদে পড়ি, এইভাবেই চলে, এইভাবেই থাকি। আমরা তাদের থেকে আরও জানার চেষ্টা করি তাদের শিশুদের অসুখ হলে তারা কিভাবে অথবা কোথায় থেকে তাদের চিকিৎসা করান। আপনাদের ছেলে মেয়ের অসুখ বিসুখ হলে কি করেন আপনারা? ডাক্তার দেখায় হসপিটালে গিয়ে। হ্যাঁ, হসপিটালে বেশি সিরিয়াস হতো হসপিটালে, আর বেশি সিরিয়াস না হলে আপনাদের এখানে ডাক্তার আছে, সেই ডাক্তার দেখ।
মেদিপল্লির চারিদিকে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সামনের দিকে আগানোর পর আমরা এখানে একটি দোকানও দেখতে পেলাম। চলুন তাদের এই দোকান যিনি করেন তার সাথে কিছুটা কথা বলা যাক। এখানে আমরা এখন যে বেদিপল্লিতে আছি, দেখেন এখানে কিন্তু আসলে অনেক ধরনের ঘর বাড়ি আছে, ছোট ছোট যে ঘর। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা ছোট দোকানও রয়েছে। আপনারা যদি দেখি যে এখানে একটা দোকান রয়েছে, তো এই দোকানটা ওনাদের যে লোকজন রয়েছে এরাই করে, এবং এখানে যে কেনাবেচা হয়, তো এইখানের আপনার কেনাবেচা এদের যে সগোত্রের লোক আছে এরা এখান থেকে কিনে। তো আসেন আমরা একটু দোকানটার ভিতরে যাই দেখি। এখানে কি আপনাদের একটাই দোকান? না, দুটো। দুটো? জি। আপনি কি এখানে দোকানই করেন, অন্য কোনো কাজ করেন না? না, আমি শুধু দোকানদারি করি। কত বছর ধরে এখানে দোকান করেন? এখানে অল্প 3-4 বছর। আগে কি করতেন? এর আগে আমি দোকানদারি করছি, দেশের বাড়িতেও দোকানদারি করছি। আচ্ছা, ঢাকাতেও। আমরা তো আসলে এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে যারা থাকেন এদের একটা পৈতৃক পেশা রয়েছেন, আপনারা হচ্ছে অনেকে সোনা খোঁজেন, এরপরে সিঙ্গা লাগায়, এই ধরনের কাজ বাজ করেন। তো আপনি কি এই ধরনের কাজ কখনো করেছেন? না। আপনি একদম প্রথম থেকে দোকান করেন? হ্যাঁ, প্রথম থেকে আমি অন্য ব্যবসা করতাম, দোকান করতাম। ও আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরে। বিক্রমপুরে। আপনার এখানে কে কে থাকেন? আমার বাড়িওয়ালা আছে, আমার ছেলে আছে। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6 জন। ঢাকা রামপুরা আছে একজন, মাছের আড়তে কাজ করে। হ্যাঁ হ্যাঁ। বাজার রোডের আড়তে দিছিলাম, কাজ করতো। মায়েরা সব জামাই বাড়ি। এখন হচ্ছে এক ছেলে আর হচ্ছে আপনার হাজবেন্ড ওয়াইফ দুজন থাকেন? হ্যাঁ, এই। আচ্ছা, তো আপনার এখানে কেমন টাকার বিক্রি হয় প্রতিদিন? টাকা এই ঠিক নাই, এই টুকটাক ভাজে মনে করেন কতদিন 1500 হয়, কতদিন 2000 হয়, আবার কতদিন কমও হয়। 1000-1200 বেচা কিনা হয়। আচ্ছা, তো আপনার হচ্ছে এই দোকান থেকে যে ইনকাম হয় এটা দিয়ে আপনার সংসার চলে? হ্যাঁ, কোনো আল্লাহ রাজা। এখানকার ইনকাম দিয়ে কি আপনার সংসার চলে? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ চালায়। আচ্ছা, চালাবার মালিক আল্লাহ। ঝড় বৃষ্টি হয় তখন কি এই দোকানে এইভাবে থাকে? এই দোকানে থাকে নাকি আলাদা ঘর আছে আপনার? না, এই দোকানেই ঘুমানো হয়। আমার ছেলে ছোটরা দোকানে ঘুমাই, আমি বাসায় ঘুমাই। ও আচ্ছা, মানে আলাদা আছে? হ্যাঁ, আলাদা রুম আছে। এখানে যে আপনি এই দোকান দিচ্ছেন, এই দোকানে কি আপনাদের সগোত্রে যারা আছে এরাই আপনার এখান থেকে কেনাকাটা করে নাকি বাইরের লোকজন আসে? বাইরের লোক আসলেও কেনে, পান সিগারেট বাইরের লোকও খাইছে। ও আচ্ছা, মানে বাইরে থেকেও বিভিন্ন লোকজন এখানে আসে? যারা দেখতে আসে, ঘুরতে আসে, তারা এখান থেকে খায়। আপনার কি দেশে কোনো নিজস্ব বাড়ি আছে? আছে, বাড়ি ভেঙে যাওয়া পদ্মার ভিতরে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তারপর এখন জমি গেছি, একটু জমি গেছি মাঠে, ওই আছে। আচ্ছা, মেদিপল্লির কোথাও কোথাও শিশুরা দলবদ্ধভাবে খেলাধুলা করছেন, আবার অনেক মহিলারা রান্নাবান্না করছেন। কেউ বা কুড়াল দিয়ে রান্না করার খড়ি কাটছেন, আবার অনেকে বসে অবসর সময় কাটাচ্ছেন। বাইরে থেকে একটি ঝালমুড়ির দোকান এসেছেন এবং বাচ্চারা সেখান থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছেন। মেদিপল্লিতে মূলত শিশু, কিশোর, যুবক সহ 70 থেকে 80 বছরের বৃদ্ধারাও রয়েছেন। বৃদ্ধাদের মধ্যে অনেকে চলাফেরা করতে পারেন, আবার কাজও করতে পারেন, আবার অনেকে বয়সের ভারে চলাফেরা তো দূরের কথা, ঠিকমতো কথাও বলতে পারেন না। আমরা ঠিক এমন কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কাকা কেমন আছেন? ভালো আছেন? আপনি এখানে কত বছর ধরে থাকেন? 8-10 বছর হলো। 8-10 বছর। আপনি কি এখন কাজ করতে পারেন? করি। কি কাজ করেন আপনি এখন? এই করিমালা বেশি। ও আচ্ছা, চলাফেরা করতে পারেন? আপনার এখানে কে কে আছেন? আর এখানে নাতিপুতি আছে। ছেলে মেয়ে নেই আপনার? না। বউ নেই? না। ও আচ্ছা, আপনার রান্না বান্না থাকা খাওয়ার এই ব্যবস্থা কে করে দেয়? দেয়, যে মনে করে যার ভালো হয় সে চারটে দিলেও খালাম, আর ভালো নয় না খালাম। কেমন আছেন? ভালো ভালো। আপনার বয়স কেমন হবে এখন? আমার হ্যাঁ, করতে পারবো না বাবা। 95 এমন। আপনার কে কে আছেন এখানে? হ্যাঁ, আপনার কে কে আছে এখানে? এখানে এখানে মাইয়া আছে, ছেলে একজন। ও, উনি আপনার ছেলে? হ্যাঁ, ও আচ্ছা। ছেলে। কাকি কেমন আছেন? ভালো আছে বাবা, ভালো আল্লাহ ভালো আছেন? রাখছে। হ্যাঁ, দোয়া করি আল্লাহ সুখী রাখুক। আপনি আসলে
এখানে কতদিন ধরে থাকেন? 2-3 বছর হয়েছে। 2-3 বছর। আপনি কি করেন এখন? কি কোনো কাজ বাজ করতে পারেন? আমি চাই চিনতে খাই বাবা, মিথ্যে কথা কব না। ও আচ্ছা, আগে কি করতেন? আগে সিঙ্গা লাগাতাম, পোকা বাই করতাম। কত বছর এই কাজ তাবিজ করছেন? অনেক আগে। এখন পারি না বিটা, এখন চাই চিন্তা নেই, মিথ্যে কথা কব না। কয়জন থাকেন এখানে? আপনার পরিবারে আর কে কে আছেন? আজ আমার স্বামী আছে বাড়ি ও, উনি হচ্ছে আপনার স্বামী। আপনাদের ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে নাই, একটা মাই। একটা মেয়ে? মেয়ে কি বিয়ে হয়ে গেছে? মায়েরা বিয়ে দিয়ে দিছি। এখানে থাকেন? আর আগে সংসারের বলছেন 2 ছেলে 2 মেয়ে। আপনাদের তো আচ্ছা, আপনারা দুজনেই তো বয়স হয়ে গেছে, তো আপনাদের সংসার এখন কিভাবে চলে? আল্লাহ চালা ভাজা খাই দুটা। মিথ্যে কথা কব না, ইমান শিখাই শোন। আপনাদের দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর, লহজং থানা, মাহারঘাট বাড়ি। ও আচ্ছা, আপনার বয়স কেমন হবে এখন? মামা মরে গেছে, তার লেখাপড়া থাকতো বুঝছেন। মামা কোরআন শরীফ পড়ছে, লেখাপড়া করছে। আমার যতখানি বয়স বুঝছেন, যতখানি হয়েছি সব ছিল, কাগজটা হারিয়ে গেছে কা বাবা। আপনার বয়স কি 80 বছর হবে? কত হবে? 80 কি 70 বছর হতে পারে বাবা। ও আচ্ছা, 70 বছর হবে। 80। আপনি কত বছর ধরে কাজ করতে পারেন না? আরে যাই বাবা, কাছে কাছে যাই কয়ে বাড়ি করবো। আপনার মাথায় কি ওটা দাগ কিসের? মাথা কাটে গেছিল ছোট কালে, একদম ছোটবেলায়? টিন পড়ছিল বন্যায়, মাথায় একেবারে ছিলাম। আপনারা এখন হচ্ছে এখানে স্বামী স্ত্রী দুজনেই থাকেন এক ঘরে? হ্যাঁ। আপনাদের দুজনে হচ্ছে বয়স্ক, আপনাদের তো ইনকাম মনে হয় এখন আর নেই। নাই বাবা, কিভাবে চলতেছে? নাই এখন, আল্লাহ যা খায় তাই খাই। এখন কি রাতের জন্য রান্না করতেছেন নাকি? ভাত আছে বাবা, এই সাইডে ভাত আছে, এই তো একজনে দিয়ে গেছে বাবা। মিথ্যে কথা কব, সাইডে খাইয়ে যাই না। না 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 না, খাইয়ে যাইছে না বেটা, খাইয়ে যাইছে না। আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করেন। হ্যাঁ, মনে কিছু রাখ। আপনারা আমাদের সামনে বেশ কয়েকটি 10 থেকে 12 বছরের যুবতী মেয়েদের দেখতে পাচ্ছেন। আপনারা জেনে অবাক হবেন, এই সামনের 10 থেকে 12 বছরের সবগুলো মেয়েরই বিবাহ হয়ে গেছে। আমরা এখন এদের মধ্য থেকে 1 বা 2জন মেয়ের সাথে কিছুটা সময় কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? ইমনা। ইমনা। কয় ভাই বোন আপনারা? 4 ভাই বোন। কয় ভাই কয় বোন? 2 ভাই 2 বোন। আপনি এখানে কত বছর ধরে থাকেন? রয়েছে প্রায় 5 বছর ধরে। 5 বছর? ও, আপনার কি বিয়ে হয়েছে? হয়েছে। বিয়ে হয়েছে? হয়েছে। ও আচ্ছা, কত বছর বয়স আপনার? আমার 13 বছর। 13 বছর? তো 13 বছর বয়স আপনার বিয়ে হয়েছে? কাবিন করে থইছে, বিয়ে হয় নাই, তুইলে লাভে পড়ে। ও আচ্ছা, আপনার স্বামী কি করেন? স্বামী কাজ করে। এখানে থাকে না, অন্য জায়গায় থাকে। কোথায় থাকে? অনেক অনেক জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় চলে যায় না, এইরকম তো থাকে। ও আচ্ছা, আপনি যে কাজে যান আপনি কত টাকা ইনকাম করতে পারেন? 200 পাই, 100 পাই, কতদিন 5 কেজি চাল পাই। আপনি যে টাকা পান এটা কি আপনার সংসার চলে? চলে তো, মোটামুটি চলে। আচ্ছা, আপনি কি করেন? হ্যাঁ, আমি রাস মিলে কাম করি, গাছ মুছ ফাড়ি। আপনি কয়টা বিয়ে করছেন? বিয়ে করছি 4টা। 4টে বিয়ে করছেন? আপনার বউ কি 4 জনই আছে? বউ এখন বর্তমান 2 জন আছে। আর 2 জন? আর 2 জন খেটা দিছে, তার বাপ মার বাড়ি আছে। আপনার বয়স কত? বয়স ছিল 24। 24 বছর 4টে বিয়ে করছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? পোলা একটা আছে, দিয়া দিয়েছি তার মার ধারে, রাখি নেই কাছেন, তার মার কাছেন দিয়ে দিছি। আপনার 24 বছর 4টে বিয়ে করছেন, আপনার মোটামুটি 40-50 বছর কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? এখনো ঠিক নাই, কয়টা বিয়ে ইচ্ছা আছে করতে পারি, কি কত যেতে পারি ঠিক ঠিকানা কয়টা হইতে পারে আইডিয়া অনুযায়ী? হতে পারে 7টা, হতে পারে 8টা, কি 10টা, ঠিক নাই, কখনো গ্যারান্টি নাই বিয়ে সাথে ব্যাপার। ওয়ান টাইমের মধ্যে বিয়ে করান যায়, ভ্যালিডেশন নাই কোনো। ওয়ান টাইমের মধ্যে? হ্যাঁ, 2 মিনিট কথা বললাম এক মায়ের লগে, নগদে বিয়ে করে ফেললাম, কয় ভাগিয়ে নিয়ে গেলাম গা। 2 মিনিট লাগে বিয়ে করতে গেলে, সময় বেশি লাগে না। আপনাদের ভিতর থেকে বিয়ে করেন? আমাদের মধ্যে, গৃহস্থের মধ্যে, এখানেই হয়। মেদেপল্লির চারিদিকে ঘুরতে ঘুরতে একটু সামনের দিকে আগাতেই আমাদের সামনে পড়ল একজন মধ্যবয়স্ক বেদে মহিলা। চলুন তার থেকে তাদের জীবনের নানান ধরনের সুবিধা অসুবিধা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। খাতিলিতে পাই না, পড়ে থাকি, বাড়ি নাই, ঘর নাই, তাই মুন্সির বাজার গাং নদীতে ভাঙে গেছে, তাই আমরা এখানে থাকি। অভাবী মানুষ, দিন আনি দিন খাই, গরিব মানুষ, আমাদের কেউ সাহায্য করে না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন, 3 ছেলে, 3 মাইয়ে, 1 ছেলে।
এই যে পাশে হচ্ছে এ কি আপনার ছেলে? একটা আমার মাইয়ে। ও আচ্ছা, মেয়ে। আপনি তো আসলে চলাফেরা করতে পারেন না। না, প্রতিবন্ধী মানুষ না, চলবো কেমনি? আপনার স্বামী কি করেন? স্বামীও প্রতিবন্ধী মানুষ, তাই চিন্তা খায়। প্রযুক্তির অগ্রযাত্রার কারণে বেদেদের নেই এখন আর আগের মতো ইনকাম। কেননা প্রযুক্তির কল্যাণে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় মানুষ এখন আর শিঙ্গা লাগানো ঝাড়ফুঁক এগুলোতে আস্থা রাখতে পারেন না, যার কারণে বেদে সম্প্রদায়ের লোকদের এখন আর ইনকাম নেই আগের মতো। বর্ণপ্রথা, কুসংস্কার আর চরম দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে খেয়ে না খেয়ে চলছে তাদের যাযাবর জীবন। বন্ধুরা, বেদেদের জীবন কাহিনী নিয়ে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।